পশ্চিমবঙ্গে কোভিডের মৃতের সংখ্যা বেড়ে 3। যেমনটা জানা যাচ্ছে, ফের করোনা ঘিরে বাড়ছে উদ্বেগ। পশ্চিমবঙ্গের ফের এক করোনা আক্রান্তের মৃত্যু। পশ্চিমবঙ্গে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে 3। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, যেমনটা দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা, আবারও কিন্তু করোনা উদ্বেগ বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, কি আপডেট রয়েছে? একেবারেই তাই, তুমি যেমনটা বলছিলে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ, এবং যেটা জানা যাচ্ছে গোটা দেশে কিন্তু তৃতীয় স্থানে রয়েছে রাজ্য করোনা আক্রান্তের নিরিখে। এবং তোমায় জানিয়ে রাখবো যে করোনায় কিন্তু এবার আরো একজনের মৃত্যু ঘটলো রাজ্যে, এবং আলিপুরের এক বেসরকারি হাসপাতালে তিনি কিন্তু ভর্তি ছিলেন। তার ফুসফুসে প্রবল সংক্রমণ ছিল এবং তার ফুসফুস সাদা হয়ে গেছিল বলে চিকিৎসকরা জানাচ্ছেন। এবং তার যে ডেথ সার্টিফিকেট সেখানেও কিন্তু করোনা আক্রান্তের একদম উল্লেখ করা হয়েছে স্পষ্টভাবে। এই নিয়ে কিন্তু রাজ্যে 3 জনের মৃত্যু হলো করোনা আক্রান্তে। একদম লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে এবং উদ্বেগ বাড়াচ্ছে করোনা। সেখানে দাঁড়িয়ে কলকাতা পৌরসভাও বারবার যেমনটা জানিয়েছে যে সচেতন থাকতে হবে, আপনারা আতঙ্কিত হবেন না। সাধারণ মানুষকে বলা হয়েছে আতঙ্কিত হবেন না, সচেতন থাকুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব মেনটেন করুন এবং হাত স্যানিটাইজ করুন। এবং সেরকমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সচেতন থাকতে হবে। একদম সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে জানান যে উদ্বেগ বাড়াচ্ছে করোনা, তবে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই, আপনারা কিন্তু সচেতন থাকুন। এবং জানিয়ে রাখবো আরো একটা বিষয় যে এই করোনা যেমনটা জানা যাচ্ছে সেটা কিন্তু মারণ ভাইরাস না হলেও একেবারেই কিন্তু সংক্রমণ প্রচুর হয়, অর্থাৎ যে ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আরো একটা বিষয়, যাদের ফুসফুসের সমস্যা, যাদের হৃদরোগের সমস্যা, যাদের কিডনির সমস্যা এবং যারা প্রচুর রোগ ভোগে ভুগছেন বা তাদের কোনো আগে থেকেই রোগ রয়েছে, তাদের কিন্তু এই করোনা একদম সরাসরিভাবে প্রভাব ফেলতে পারে। এবং বাচ্চা এবং বয়স্কদের কিন্তু একদম এই করোনা থাকতে হবে।